হ্যালো, ফুডি ফ্লেভার রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত। আজ বানাবো পালং শাকের পকোড়া, পালক পকোড়া। তো এখানে এক আটি পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাকটাকে ভালো করে বেছে নেব। ভেতরে মাটি, পচা পাতা এসব থাকে, সেগুলোকে একটু ভালো করে বেছে নেব। শাকগুলো ভালো করে বাছা হয়ে গেছে। এখন শাকগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এদিকে সব পাতাগুলোই কাটা হয়ে গেছে। 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এখন জালিতে নিয়ে নিচ্ছি শাক, যাতে জলটা পুরো ঝরে যায়। এইভাবে রেখে দিচ্ছি। অন্য প্রিপারেশনগুলো রেডি করে নেব। এখানে 100 ডাল ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 6টা রসুন কোয়া, 4 টুকরো আদা, 5টা কাঁচা লঙ্কা। জল না দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। দানা দানা একটু পেস্ট তৈরি করব, একদম পেস্ট করব না, তাহলে বড়া যখন তৈরি হবে তখন বড়াটা খেতে খুব ভালো লাগবে। একটা বড় বাসনে ডালটা ঢেলে নিয়েছি। দেখো এই রকম দানা দানা রেখেছি। এখন শাকগুলো যতটা পারছি জলটা চেপে শাকগুলো নিয়ে নিলাম। এখন ডালের সাথে শাকটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হাফ বাটি থেকে একটু কম চালের গুঁড়ো, হাফ চামচ কালো জিরে, হাফ চামচ জোয়ান, 1 চামচ রোস্টেড তিল। এই সব শুকনো উপকরণগুলো দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু বড় বড় পাতা কাটাতে কোনো অসুবিধা হয় না, কেননা পাতা নরম হয়ে যায়। লবণ দিলে আরও নরম হয়ে যাবে। হাফ চামচ লবণ দিয়ে দিলাম। দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প। লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন লবণটা টেস্ট করে নেব। লবণ লাগবে, দিয়ে দিচ্ছি অল্প লবণ। লবণ দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো পাতাগুলো একেবারে মিশে গেছে ডালের সাথে, ডাল বাটার সাথে। এইভাবে রেখে দিচ্ছি 15 মিনিট। এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। বেশ অনেকটাই তেল দিচ্ছি। ডুবো তেলে পকোড়া ভাজলে ভালোই লাগে খেতে। তেল গরম হয়ে গেছে। এখন ডাল আর পালং শাকের মাখা থেকে অল্প অল্প নিয়ে এইভাবে হাতে একটু চ্যাপটা করে তেলে ছেড়ে দিচ্ছি। এইভাবে চ্যাপটা করে বড়া ভাজলে ভেতরটাও ভালো করে ভাজা হয় আর অনেকটা ক্রিস্পি হয়। প্রথমে 5 মিনিট ভালো করে হাই ফ্লেমে ভেজে নেব, তারপর অল্প একদম লো ফ্লেমে 10 মিনিট হতে দেব। তাহলে বড়াগুলো বেশ ভালো ক্রিস্পি হবে। একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, আমি অন্য পিঠটাও উল্টে দিলাম। দুটো পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে। এখন বড়াগুলো তুলে নিচ্ছি। বাদ বাকি বড়াগুলো আগের মতন করে ভেজে নেব। সব বড়াগুলোই ভাজা হয়ে গেছে। ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।